আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। এই যে আমি চলে এসেছি আপনাদের মাঝে। এই যে কি এটা বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আন্ধাসা। আর এই আন্ধাসা বানানোর জন্য আমি প্রথমে চালের আটা নিয়ে নিয়েছি। আর আটাটাকে আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। চালানোর পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি গরম পানি, হালকা কুসুম কুসুম করে আটাটাকে সুন্দর করে ড্রো বানিয়ে নিয়েছি। দেখুন আমার আটাটা ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কিন্তু আমি এরকম করে নিয়েছি। এটা হচ্ছে নরম, আর এই নরম করলে কিন্তু চিনি দিলে চিনিটা গোটা হয় না, তাই আমি নরম করে চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দেখুন আটাটা কত সুন্দর হয়েছে। আমার ড্রোটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলোয় চলে গেছি, আর চুলোতে আমি এখন জাল ধরিয়ে দিব। তার আগে আমি চুলোটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। দেখুন আমার চুলোটা কিন্তু মুছানো প্রায় হয়ে গেছে। এখন আমি চুলো জ্বালিয়ে দিয়ে আমি দিয়ে দিব চুলোর ওপরে কড়াই। আর কড়াইতে আমি তেল গরম করে নিব ভালোভাবে। তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আন্ধাসা। দেখুন, আর আমার বাদামগুলো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু বাদামগুলো ছিলানো হয়নি, তাই আমি ওপরে ছিটিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমাদের তো এটা ভীষণ পছন্দের খাবার, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটা জানে। আসলে এটা তেল পিঠা না, তেল পিঠাটা একটু অন্যরকম। দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমি একটা উঠিয়ে নিয়েছি, আর পরপর আমি এইভাবে সবগুলো একসাথে বানিয়ে নিব। দেখুন ভেতর কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর আমি এগুলো খেতে আমার বাচ্চারা আমি ভীষণ পছন্দ করি। এখন আমার বানানো হয়ে গেলে দেখুন আমি এখন কেটে দেখাবো ভেতরটা কীরকম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটা মচমচে, খেতে কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে সবাই পাশে থাকবে।